হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস মেকওভার। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বেসিক বান। আর এই বানটা তোমরা খুব সহজে করতে পারবে, কারণ প্রত্যেকটা পদ্ধতি আমি তোমাদেরকে ধরে ধরে শেখাবো। আর এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন। আর এই বেসিক হেয়ার স্টাইলটা তোমরা কিন্তু প্রফেশনাল যারা আছো মেকআপ আর্টিস্ট তারা করতে পারো, আর যারা প্রফেশনাল নও কিন্তু প্রফেশনাল মতন লুক চাইছো তারা এটা করতে পারো। আমি সবার প্রথমে ফ্রন্টটা এয়ার টু এয়ার একটা সেকশন নিয়েছি, সেকশন নিয়ে দুদিকে রেখে দিয়েছি। এবার দেখো ক্রাউন সেকশন, যেখানে আমরা ক্রাউন দিই সেই জায়গাটাকে ক্রাউন সেকশন বলে। ক্রাউন সেকশন থেকে আমরা সি শেপে একটা শেপ করে নিয়েছি, ওখান থেকে আমরা পার্ট টু পার্ট হেয়ার নিচ্ছি, নিয়ে 2 ইঞ্চি করে হেয়ার কিন্তু ব্যাক কম করছি। আর মনে রাখবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি হেয়ারটাকে ধরেছি, ধরে আমি 2 ইঞ্চি ব্যাক কমিং করে নিচ্ছি পার্ট টু পার্ট। আর আমি এখানে কিন্তু আমি ব্যাক কমিংয়ের মধ্যে কোনো রকম কোনো হেয়ার স্প্রে ইউজ করি না, এতে করে ক্লায়েন্টের চুল কিন্তু প্রচণ্ডভাবে ড্যামেজ হয় আর জট ছাড়ানো যায় না, খুব অসুবিধায় পড়ে ক্লায়েন্টরা। সেই কারণে আমি কিন্তু এটা করি না। হ্যাঁ, তখন করি যখন খুব ক্লায়েন্টের হেয়ার একদম থিন থাকে, তখন আমরা এটা করি, একটু পাউডার দিই। কিন্তু আমি চেষ্টা করি কোনো রকম কোনো স্প্রে না দেওয়ার। স্প্রে দিলেও আমি এখানে সফট স্প্রে দিই, কোনো রকম হার্ড স্প্রে দিই না। তোমরা দিলেও সফট স্প্রে দেবে, হার্ড স্প্রে কিন্তু দেবে না। এবার দেখো ওপরের যে সেকশনটা ছিল একদম ফিনিশিং লাইনে আমি 1/2 ইঞ্চ ব্যাক কম করেছি। ব্যাক কম করে তারপরে এটাকে আমি ভালো করে বব পিনের সাহায্যে লক করে দেবো। আর বব পিনটা দেখো আমি কিন্তু ক্রিস ক্রস করে লক করেছি। এই হেয়ারটা খুব অল্প সময়ের মধ্যে আমি করে ফেলেছি। আর পার্টি মেকআপের ক্ষেত্রে আমাদের হাতে অনেক টাইম থাকে না, ব্রাইডের ক্ষেত্রেও অনেক টাইম থাকে না। সেই সময় আমরা খুব অল্প সময়ে কিভাবে হেয়ার স্টাইল করব, এই টেকনিকটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ইজিভাবে আমি দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে করেছি। আর এই ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যাদের হেয়ার স্টাইল করতে সমস্যা হয় তারা কিন্তু এই ভিডিওটা দেখো। খুব অল্প পরিমাণে আমি এখানে টাফটের 6 হেয়ার স্প্রেটা ইউজ করেছি, হোল্ডিং নাম্বার 6। তো একটা গার্ডার নিয়ে নিয়েছি, নর্মাল গার্ডার। আর এটা তোমরা ক্লিপের সাহায্যে বব পিনের সাহায্যেও অ্যাটাচ করতে পারো, বাট আমি নর্মালভাবে অ্যাটাচ করেছি যেহেতু বেসিক এটা দেখাচ্ছি, তো সেই হিসেবে আমি করেছি। একটা ডোনাট নিয়ে নিয়েছি, যে কোনো ডোনাট তোমরা এখানে নিতে পারো, বড় চাইলে বড়, ছোট চাইলে ছোটও নিতে পারো। নিয়ে দেখো এবার ইউ পিনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ডোনাটটাকে অ্যাটাচ করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি কিন্তু ডোনাটটাকে অ্যাটাচ করছি। এবার যে হেয়ারটা রয়েছে, হেয়ারটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে আমি পুরো হেয়ারটাকে, যে ডোনারটা আছে, ডোনারটাকে আমি কভার করব। আরেকটা গার্ডার নিয়ে নিয়েছি, আরেকটা গার্ডারের সাহায্যে আমি ডোনারটাকে খুব ভালো করে একদম সুন্দর করে হেয়ারটাকে ছড়িয়ে নেব। ছড়িয়ে এটা আমি ভালো করে ডোনারটাকে কভার করে নিচ্ছি। দেখো একটা বড় গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার নিয়ে আমি ডোনারটাকে কভার করে নিলাম। এবার যে বাইরের যে বেরিয়ে থাকা যে হেয়ারটা রয়েছে, এই হেয়ারটাকে আমরা কি করব, দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে 3-4টে ভাগেও ভাগ করে নিতে পারো, আমি দুটো ভাগে ভাগ করছি, খুব সহজেই এটা করা যায়। দুটো ভাগে ভাগ করে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে নিচ্ছি। যেহেতু ওর অনেক ছোট বড় চুল ছিল, সেই কারণে একটু সমস্যা হচ্ছিল, তো আমি খুব ভালো করে ঘুরিয়ে 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 ওটাকে ইউ পিন বব পিন দুটোর সাহায্যেই ভালো করে হেয়ারের সঙ্গে গুজে দিচ্ছি, যাতে করে কোনো সমস্যা না হয় বা চুলগুলো যাতে বেরিয়ে না আসে। আরেকটা কথা, তোমরা যদি চাও এই হেয়ারটার উপরে নেট দিতে পারো, তাহলে একটু চুল বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। তো আমিও এখানে তাই করব, এখানে না দিলেও হতো, বাট ছোট ছোট চুল বেরিয়ে আসতে পারে, সেই কারণে আমি নেট দিয়ে দেব। নেট দেওয়ার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা তোমরা ওয়াচ করতে থাকো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওতে নতুন আছো, তোমাদের যদি এই ভিডিওটা দেখে একটুও হেল্প হয়ে থাকে, একটুও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। এবার দেখো ফ্রন্টে যে আমি এয়ার টু এয়ার সেকশনটা রেখেছিলাম,
সেই সেকশন থেকে ছোট ছোট করে সেকশন নিচ্ছি আর 1 ইঞ্চি করে ব্যাক কম করছি। আর অ্যাঙ্গেলভাবে কিন্তু আমি সেকশনটা নিয়েছি। নিয়ে দেখো আবার আমার যে কমটা ছিল সেই কমটা দিয়েই সব চুলগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে একটু এবড়ো খেবড়ো হয়ে চুল বেরিয়ে না থাকে। আবার পেছনের দিকটাকে গুঁজে আমি ভালো করে বব পিনের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। এবার যদি মনে হচ্ছে যে একটু ফুলাতে হবে, তো তোমরা দেখো আমি যেইভাবে ফুলালাম ওইভাবেই তোমরা ফুলাতে পারো। এই যে স্টিল কমটা নিয়েছো, স্টিল কমের পেছনটা দিয়ে তোমরা ভালোভাবে ফুলিয়ে দিতে পারবে। এবার দুটো দিকে আমি ভালো করে নেব। এবার দেখো আবারও আমি স্প্রে দিচ্ছি, খুব অল্প পরিমাণেই দেখো আমি স্প্রে ইউজ করেছি, এতে করে চুলের কোনো সমস্যাও হবে না আর ক্লায়েন্টও খুব খুশি হবে। খুব অল্প পরিমাণে ব্যাক কম আর খুব অল্প পরিমাণে হেয়ার স্প্রে তোমরা যদি ইউজ করো তাহলে ক্লায়েন্টের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু তোমরা মডেলের ক্ষেত্রেও করো, মডেলের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই রকমই করো, যাতে মডেলের হেয়ারেও কোনো সমস্যা না হয়। যারা এখানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দেখছো তাদের জন্য আমি এই কথাটা বললাম। দেখো আবারও সেম পদ্ধতিতে আমি উল্টো দিক থেকে করছি, করে এটাও কিন্তু আমি ভালো করে গুটিয়ে বব পিনের সাহায্যে অ্যাটাচ করে নেব। আবারও দেখো আমি এই দিকটাতে ভালো করে স্প্রে দিয়ে নিলাম। এবার যে দুদিকের যে চুলটা ছিল, যেটা অ্যাটাচ করার পর যে একটু চুলটা ছিল, সেই চুলটা আমি ওপরে ভালো করে গুটিয়ে বব পিনের সাহায্যে লক করে নেব। লক করার পর আমি আবার দেখো এখানটা নেট নিয়ে নিয়েছি, নেট নিয়ে পুরো হেয়ারটাকে আমি লক করছি। আর এখানে আমি ইউ পিনের সাহায্যে লকটা করে নিচ্ছি। তোমরা এই নেটগুলো যে কোনো ভালো সাজার জিনিসের দোকানে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।